মহাজন বললেন বিচার করে তাহলে সেই দিন তোমার মানে সেই দিন তোমার উত্তর কষ্ট হবে সেই দিন সেদিন তোমার উত্তর কষ্ট হবে যেদিন খাঁচার পাখি যেদিন খাঁচার পাখি তোমার জনমের মতো দেবে জগতে গোবিন্দ বিনে গোবিন্দ বিনে আর বন্ধ ওই খাঁচার পাখি মোর হরিব খাঁচার পাখি খাঁচার পাখি বেঁধে থাকি সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে মৌমাছি যেন সারাটা জীবন কাটার সঙ্গে যুক্ত করে তিল তিল করে মধু এনে চাকে সঞ্চয় করে সেই মধু কি কখনো মৌমাছির ভাগ্যে জোটে বাবা? মধু আহরণকারী যারা ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিংড়ে নিংড়ে খায় আর সবাই মৌমাছির কথা তাই ভুলে যায়। আপনি আমি সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রসাদটা করি, এই পাখিটা যেদিন উড়ে যাবে আমার ভালোবাসার মানুষগুলো টানতে 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 চিতার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাককে নিমলে নিমলে খাবে, আমার সবাই পরিণামে আমার কথা তাই বলবে। এই হলো সংসার। এই সংসারে যতদিন দিতে পারবেন সংসার আপনাকে ভালোবাসবে, যেদিন দিতে পারবেন না জগতের কেউ ভালোবাসবে। তাই তো কবি দাশরথী রায় বললেন না, ভেবে দেখ মন কেউ কেমন মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, তুমি যার লাগে ভেবে বলো সেই কি তোমার সঙ্গে যাবে, তুমি যার লাগে বলো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, তুমি যার লাগে মরো ভেবে বলো সেই কি তোমার সঙ্গে যাবে, যার লাগে মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, আমার সেই প্রেয়সী দেবে ছড়া
সেই প্রেয়সী দেবে ছড়া, আমার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল দূরে যাবে বলে ভেবে না চমকে এই জগতে হরি ছাড়া কোনো বান্ধব নেই, এই জগতে হরি ছাড়া জগতে আপন বলতে কেউ নেই। জগতে সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে, এই জগতে সবাই শুধু বলে দাও দাও, কেউ বলে না অনেক তো দিয়েছে এবার অন্তত নাও। এই নাও কথাটা বলার জন্য জগতে একজনই আছে, সেটা হলো হরি। সে বন্ধু, চিরকালের বন্ধু, জগৎ জীবের বন্ধু। এই যে কি এনেছো, কি নিয়ে যাবে, কেমন করে যাবে, সেটাকেই জানানোর জন্য ভগবান আজকে এই খেলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। এই যে ভগবান খেলছেন, খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে, গোবিন্দের বিষম লেগেছে। ভাইরা, আপনাদের সন্তানদের যদি বিষম লাগে আপনারা কি বলেন? খোকা তোর কথা হয়তো কেউ মনে করছে তাই বিষম লেগেছে। আজ গোবিন্দেরও খেলা ভালো লাগছে না, বিষম লেগেছে না, উনি চিৎকার করে ডাকলেন সীতা, ও সীতা, ও ভাই সীতা রে, পাল জড়ো করো সীতা। শ্রীরাম শান দেহ পাল করো করো শান্তি হো সঘনে বিষম খা, বুঝি নাম করে মা। আমার মা বুঝি নাম করেছে, আমার মা বুঝি নাম করেছে, সেটা নইলে বিষম লাগবে কানে। আমার মা বুঝি নাম করেছে, বিষম লাগবে কেন, মা বুঝি নাম করেছে, সেটা নইলে বিষম লাগবে কানে। সে যে মা জানে আর আমি জানি, বিষম লাগবে কেন, সে যে মা জানে আর আমি জানি, বিষম লাগবে সে কেন, যে মা জানে আর আমি জানি। বিষম লাগবে কেন, বলে এই নাম ধরবে সীতা, ও সীতা, ও ভাই সেই দেখ আজ গগনে বেলা নেই, পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সীতা। এই যে ভক্তিমতী মা এবং বাবারা, আমরা যে পালাটা শুনছি, এই পালার সার কথাটা কিন্তু এই একটা লাইনের মধ্যে। সেটা কি না, পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সীতা। পাল জড়ো করতে বললেন, কোন পাল? না তার ওই নবলগ্ন ধেনুর পাল একত্রিত করতে বললেন, কিসের দ্বারা? সিংহা বেনুর ধ্বনি করে। এটা হলো লীলা। আর জগৎ জীবের জন্য কি বললেন? বলে আমাদের জন্য একই কথা বিদ্যমান, পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সিংহা। আমাদেরও পাল জড়ো করতে বলেন, কোন পাল? দশ ইন্দ্রিয় সর রিপু আদি কাম কামনা বাসনার। কিসের দ্বারা? না সময় থাকতে গুরু চরণ আশ্রয় করে, গোবিন্দ চরণে আত্মনিবেদন করে যদি পারো এই বদন সিংহায় নিরন্তর মধুর হরি নামের ধ্বনি করো।
তবেই তো তোমার সমস্ত পার একত্রিত করতে হবে। এই যে দেখুন, তাহলে কি বললেন? গুরু কৃপা বলে গোবিন্দ ভজন পথে দাঁড়িয়ে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে। তাহলে ভগবানের চরণে যে জন আত্মনিবেদন করতে পেরেছে সেই তার পালকে একত্রিত করতে পেরেছে। ভগবানের দিকে যদি কেউ এক পা অগ্রসর হয়, ভগবান তার দিকে 10 পা অগ্রসর হয়ে যায়। ও এরা ভগবান বললেন আমাকে যদি কেউ এতটুকু দেয় আমি তার জন্য এতটা দিয়ে রাখি। কি গো দেননি? ওই যে ঘুড়ি উড়াতে গিয়ে সুতার টান লেগে যেদিন ভগবানের অঙ্গুলি কেটে গিয়েছিল, ঝরঝর করে নদীর ধারা ধরে পড়ছে, দেখেছিল কে? দ্রৌপদী। আর দ্রৌপদী ছুটে গিয়ে নিজের আঁচল হতে বসন ছিঁড়ে, অঞ্চল হতে বসন ছিঁড়ে ভগবানের অঙ্গুলিতে বেঁধে দিয়েছে। ভগবান ডেকে বলেছিল, গো দ্রৌপদী, আমার ব্যথায় ব্যথিত হয়ে, আমার কষ্টে কষ্ট পেয়ে আর যে বসনটুকু আমায় দান করলে, আমি কথা দিলাম এ জীবনে যদি কখনো কোনোদিন বসনে ঋণ পরিশোধ করবার মতো সুযোগ পায় আমি করব। কি বাবা করেননি? আমায়রা করেননি ভগবান? দ্রৌপদী দিয়েছিল সামান্য, কিন্তু পেয়েছিল কতটা, যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। শুধু তাই নয়, এই জায়গাটা ভাবুন তো কখন দিয়েছিল? আমায়রা ভগবান কখন দিয়েছিল বলুন একটু। বাবারা কি বলেন, কখন দিয়েছিল ভগবান? যতক্ষণ দ্রৌপদী নিজে চেষ্টা করেছিল ততক্ষণ দিয়েছিল কি? যখনই আত্মনিবেদন করে নারায়ণ রক্ষা করো বলে ডেকেছিল ভগবান, তখনই তাকে দিয়েছিল, আগে নয়। তোমরা আমার চরণে যদি আত্মনিবেদন করো, শুধু তাই কেন, দেবতাদের সন্তুষ্ট করে ভগবান যদি কাউকে করুণা করে, একদিনের জন্য করে না, জন্ম জন্মান্তরের জন্য করে। দেবতাদের সন্তুষ্ট করে দ্রৌপদী একটা সোনার থালা পেয়েছিল এবং বর ছিল এই সোনার থালায় দ্রৌপদী যা চাইবে তাই পাবে না, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর খাওয়া শেষ না হয়। একদিন দুর্বাসা মুনি